এ পর্যায়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইসলামের অতি দুর্বলতম একজন খাদেম। ইলমিয়াতের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ, শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার সামনে বসে আছেন নিশ্চয়ই সকলেই আপনাদের দুটি চক্ষু দিয়ে আমাকে দেখতে পাচ্ছেন। কি বলেন, দেখতে পাচ্ছেন না? অথচ আল্লাহ পাক আমার এই দুটি চক্ষু দিয়ে আপনাদের একটি ভাইকেও দেখার মতন সুযোগ দান করে নাই। আমার ভাইয়েরা, অন্ধ হিসেবে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। তবে এই অন্ধত্বের কথাটা একটি দিন জীবনে খুব বেশি মনে পড়েছিল, যেদিন 30 পারা কোরআনুল কারিমের কমপ্লিট হাফেজ হয়ে আমি আমার জনম দুঃখিনী মার সামনে উপস্থিত হয়েছিলাম। সেদিন আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ, এই তামাম পৃথিবীর কোনো কিছুই তো তুমি আমাকে দেখতে দিলে না। আল্লাহ, যে মার বুকে দুধ খেয়ে আমি বড় হয়েছি, যে মার দোয়ার বদৌলতে তোমার কোরআনের হাফেজ হয়েছি, আল্লাহ দেবে সে মার মুখটা একটাবার দেখার তৌফিক। সেদিনও আমি আমার মার মুখটা দেখতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ, আমি মনে করি এই অন্ধত্ব আমার জন্য আল্লাহ পাকের কাছ থেকে একটি অপূর্ব নিয়ামত। তার কারণ হচ্ছে আল্লাহ পাক অন্ধত্বের উসিলায় দুনিয়ার বুকে চোখের যে সমস্ত গুনাহ হয় সে সমস্ত গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক আমাকে দিয়েছেন। সেই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আশাটুকুন আমি করতে পারি না ভাই? জোরে বলেন, পারি না? আল্লাহ যেন তা কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করতে পারবো সে সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার ভেতরে নেই। তবে আমার একটি বুক ভরা আশা। আশাটা কি বলবো? সকলে বললেন না কিন্তু বলবো। আশাটা হচ্ছে আমি যত সময় আলোচনা করব, আমার আলোচনা আপনাদের ভালো লাগুক অথবা নাই লাগুক, শেষ মোনাজাতে আমার ভাইরা, আমি অন্ধ মানুষ, আল্লাহ পাকের দরবারে আপনাদেরকে নিয়ে কাঁদতে চাই ওই চোখ দিয়ে, যে চোখ দিয়ে আল্লাহ আজ পর্যন্ত তার এই বান্দাকে একটি গুনাহ এ পর্যন্ত করার নাই। বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট করে হলেও শেষ মোনাজাত পর্যন্ত আপনারা সকলে থাকতে রাজি আছেন? সকলে থাকতে রাজি আছেন? আল্লাহ পাক যেন থাকার তৌফিক দান করে দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, ওয়েট এন্ড সি, কাম টু দ্য পয়েন্ট। কোনো ভূমিকা নয়, সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বে ইন্টারনেট অথবা সরাসরি যারা আমার আলোচনা শুনেছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি প্রত্যেকটি মাহফিলে একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করতে পছন্দ করি। আজও আমার স্বভাবসুলভ বৈশিষ্ট্য অনুযায়ী আমি আপনাদের সামনে যে আলোচনা করতে চাই, আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে ষড়যন্ত্র। আলোচ্য বিষয়টা কি বলুন? একটু জোরে বলুন। ষড়যন্ত্র। প্রিয় ভাইয়েরা, আপনারা বলতে পারেন, হুজুর এত আলোচনা থাকতে আপনি এই আলোচনাটা বেছে নিলেন কেন? আলোচনা শোনেন, তারপরে বুঝতে পারবেন যে এই আলোচনাটা আমি কিসের জন্য বেছে নিয়েছি। প্রিয় ভাইয়েরা, তামাম পৃথিবীতে আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমরা মুসলমানেরা নিজেরাই যথেষ্ট। এক মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে আমরা কাজ করছি। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, কাফের বেঈমানেরা, মুশরিকের বাচ্চারা, ইহুদির বাচ্চারা কিন্তু বসে নাই। আপনি তো 5 কুলি গোল টুপি নিয়ে ব্যস্ত আছেন, আপনি তো জোরে আমিন আস্তে আমিন নিয়ে পড়া নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু বিশ্বাস করেন কাফের বেঈমানেরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে মুসলমানদের ইমানকে লুটে নেওয়ার জন্য। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? যে কোনো ফিতনা দিয়ে আমার আপনার ইমানকে তারা লুটে নেওয়ার চেষ্টা করতেছে। ইসলামকে বোঝানো হচ্ছে মৌলবাদ, ইসলামকে বোঝানো হচ্ছে জঙ্গিবাদ, ইসলামকে বোঝানো হচ্ছে ইসলাম একটি সন্ত্রাসীবাদ। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, একজন মাওলানা ওয়াজ করতেছে, রাগ করতেছেন আপনারা? উঠে যাবেন না তো? জোরে বলেন, উঠে যাবেন না তো? আমার ভাইরা, একজন মাওলানা ওয়াজ করতেছে। আসলে দেখেন, বুঝতে না পারার কারণে আজকে জাতি বিভক্ত হয়ে যাচ্ছে। এই দল সেই দলের মধ্যে আজকে জাতি বিভক্ত হয়ে যাচ্ছে। এক প্ল্যাটফর্মে আমরা আসতে পারছি না, বুঝের অভাবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক?
এ দোষ কিন্তু জাতির একার না, এ দোষ কিছুটা আমাদেরও আছে। আমাদের মতো কিছু মাওলানা ভুল মাসলা ভুল তথ্য দিয়ে জাতির মধ্যে ফিতনা ছড়াই দিচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, একজন মাওলানা ওয়াজ করতেছে, কথা বলছেন কেন, কোনো সমস্যা হচ্ছে? মাওলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়েরা আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমার পূর্বে যেমন দ্বিতীয় বক্তা ওয়াজ করেছেন, মনে করেন ওইরকম একটা মাহফিলে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, বাবাজি যারা নামাজ পড়বে না আর যারা মাঝে মাঝে নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন। দ্বিতীয় বক্তা ওয়াজ কমপ্লিট করার পর প্রধান বক্তা এবার ওয়াজ করতে উঠে বলতেছেন, বাবাজি যারা মাঝে মাঝে নামাজ পড়বে আর মাঝে মাঝে নামাজ পড়বে না আল্লাহ শুধু তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সময় উবদি করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওই মাহফিলে একটা বেকায়দা, মনে করেন 70 বছরের মুরব্বী মানুষ ছিল, মুরব্বী তো খেপে অস্থির হয়ে গেছে, কে রে দ্বিতীয় বক্তা ওয়াজ করলো জাহান্নামের মধ্যে আল্লাহ যারা নামাজ পড়বে না যারা সুদ খাবে তাদেরকে নিক্ষেপ করবে, তাও তো এক প্রকার ছিল। কিন্তু প্রধান বক্তা ওয়াজ করলো যারা নামাজ পড়বে না সুদ খাবে তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে উবদি করে ফেলবে। এর কারণটা কি? যাই আমাদের এলাকার মোল্লা আছে, মোল্লার কাছে জিজ্ঞেস করি। খারাপ লাগতেছে ভাইরা আমার বন্ধুগণ? এলাকার মোল্লার কাছে চলে গেছে, মাওলানার কাছে চলে গেছে, যার পর বলতেছে, ইমাম সাহেব দ্বিতীয় বক্তা ওয়াজ করলো যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলবে, এটা তো ঠিক আছে, কিন্তু প্রধান বক্তা ওয়াজ করলো যারা নামাজ পড়বে না সুদ খাবে তাদেরকে জাহান্নামের মধ্যে উবদি করে ফেলবে, এর মানেটা কি? দ্বিতীয় বক্তার কথা তো ভালো লাগলো। এইবার মাওলানা সাহেব ডাক দিয়ে বলতেছেন, চাচা দুইজন মাওলানা ওয়াজ করেছে, দুইজনের বক্তব্য ঠিক আছে, দুইজনের বক্তব্য ঠিক আছে। গ্রামের মাওলানা তো বুঝে না, গ্রামের মাওলানা বলতেছেন, হুজুর এই জন্যই তো আপনারা মার খান। ইমাম সাহেব বলতেছে, কেন বাবাজি আপনি এই কথা বলেন? এবার বলতেছে, আপনি গোল আলু মার্কা মাসলা দিলেন কেন? মেম্বারের মেয়ে চেয়ারম্যানের মেয়ে যদি অন্যায় করে টুকটাক ফতোয়া দিয়ে আপনি সেরে দেন, আর যদি কোনো গরিব মানুষের ছেলে মেয়ে অন্যায় করে তাহলে আপনারা কি করেন? বেদ দিয়ে পাশার মধ্যে বাড়ি শুরু করেন। কথা বলেন ঠিক না ঠিক? ডাক দিয়ে বললেন, চাচা আপনি খেপলেন কে? তখন বলতেছে যে দ্বিতীয় বক্তা ওয়াজ করলো নামাজ না পড়লে জাহান্নামে ফেলবে, আর প্রধান বক্তা ওয়াজ করলো জাহান্নামের মধ্যে আল্লাহ উবদি করে ফেলবে। দুইটাই ঠিক হয় কি করে? একটা না ঠিক হবে? কথা বলেন ঠিক না ভাই? ঠিক রায় কি দুইটাই ঠিক হয়? ভাই কথা কন না কেন, রায় কি দুইটাই ঠিক হয়? এবার ইমাম সাহেব বলতেছেন, চাচা আপনি কি নামাজ পড়েন নাকি? এবার মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বেটা রে 70 বছর বয়স আমার, আর এই 70 বছর বয়সের মধ্যে পশ্চিম কোন দিকে আমি সেটাই ঠিক মতো বলতে পারি না, নামাজ পড়বো তো দূরের কথা। ও বন্ধু, এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে নামাজ না পড়লে যদি জাহান্নামেই যাওয়া লাগে তাহলে আমি নামাজ পড়বো, কারণ ঠেলার নাম বাবাজি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এবার যান, এবার মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বাজান রে নামাজ কি করে পড়তে হয় সেটা তো আমি জানি না। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, বাবাজি তাহলে নামাজটা যদি আপনি জানতে চান তাহলে আমার সাথে মসজিদে চলেন। মসজিদে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, বাবাজি আমি যা যা করব আপনি অনুসরণ করে আমাকে তাই তাই করবেন। ইমাম সাহেব ভালো বলছে না খারাপ বলছে? যে আপনি নামাজ জানেন না, আমি যা যা করবো আপনি তাই তাই করবেন। প্রিয় মুসলিম ভাইরা আমার, এবার ইমাম সাহেব মুরব্বীকে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী রে আমি যা যা করবো আপনি তাই তাই করবেন। এবার মুরব্বী চাচা বলতেছেন, বেটারে ঠিক আছে। এইবার ইমাম সাহেব নিয়ত করতে গিয়ে যখন হাতটা এরকম তুলেছে, হাতে এরকম তোলা লাগে কি লাগে না ভাই?
জোরে বলেন লাগে কি লাগে না? ভাইজান এবার হাতটা যখন এরকম করে উঁচু করে তুলতে গেছে, তখন ইমাম সাহেবের হাতটা যে মুরব্বির কান সারার মধ্যে একটু আঘাত লেগেছে। ইমাম সাহেব মনে করেছে হুজুর তো আগেই বলে দিয়েছে আমি যা যা করবো আপনি তা তা করবেন। এবার ইমাম সাহেব ঘুরেই বাজান, ইমাম সাহেব তো এরকম আস্তে করে হাতটা মুরব্বির কানের সাথে নিয়াত করতে যেয়ে লেগেছে। আর এবার মুরব্বি মনে মনে চিন্তা করতেছে আমারও মনে হয় ওই কামই করা লাগবে। এইবার তিনি নিয়তটা ছেড়ে দিয়ে গায়ে যত জোরে শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে ইমাম সাহেবের কান সারার মধ্যে একটা জোরে করে বাজান কেনু দিয়ে আঘাত করেছি। কেনু দিয়ে আঘাত করার পর ইমাম সাহেব মসজিদের মধ্যে চিত হয়ে পড়ে গেছে। এবার যান এইবার আমার ভাইরা ইমাম সাহেবও মারে মুরব্বিও মারে, দুইজন মারতে মারতে যখন মসজিদের বারান্দায় চলে এসছে, এইবার মুরব্বি ডাক দিয়ে বলতেছেন বাবাজি জাহান্নামে যদি যাওয়া লাগে তারপরে জাহান্নামে যাব, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে এসে তোমার সাথে এইরকম 5 বার করে মারামারি করতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা ওই মুরব্বি মনে করেছে নামাজ মানে মারামারি, কতক্ষণ ঠিক না ঠিক? মুরব্বি যেই রকম মনে করতেছে নামাজ মানে মারামারি, ঠিক অনুরূপ ভাবে ওই রকমই এক শ্রেণীয় বেয়াদব দালাল, ইসলামের শত্রু আমার ভাইরা, হিন্দুস্তানের দালাল, তারা ইসলামকে বোঝাচ্ছে ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ষড়যন্ত্র বুঝতে পেরেছে। আল্লাহ বলতেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করো সব ষড়যন্ত্র আল্লাহ ছিন্ন করে আল্লাহ তাবারক তাআলা একদিন ইসলামের বাতি এই জমিনে জ্বালিয়ে দেবেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্লিজ কোনো দিকে নজরও নাই। আমার ভাইরা আমি আপনাদের সামনে আজকের যে আলোচ্য বিষয়টা করতে চাই, ওই আলোচ্য বিষয়টা কি ভাইজান আপনাদের মনে আছে নাকি? আমার আলোচ্য বিষয়টা হচ্ছে ষড়যন্ত্র। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও মুসলমান, আল্লাহর নবী দুনিয়ার বুকে আসার 70 বছর পূর্বে আর হযরত ঈসা নবী দুনিয়া থেকে আমার ভাইরা চতুর্থ আসমানে যাওয়ার আমার ভাইরা 430 বছর পরে, মোট এই 70 বছর পূর্বে একজন জালিম বাচ্চা আসছিল। ওই জালিম বাচ্চার নাম হচ্ছে ইউসুফ জুনাওয়াজ। নামটা কি বলুন আমার ভাইরা রে? এই ইউসুফ জুনাওয়াজ আমার ভাইরা তিনি রাষ্ট্র পরিচালনা করত। আমার ভাইরা জাদু বিদ্যা দ্বারা মানুষগুলাকে কন্ট্রোল করে রাখতো। যেই রকম আমরা রাষ্ট্র পরিচালনা করতাম, আরেক প্রশাসন যেদিকে ক্ষমতাও সেদিকে। কথা কয় না কে? আল্লাহ যেন ডাক দিয়ে বললো এ মানুষ, প্রশাসন ক্ষমতায় রাখার মালিক না, ক্ষমতায় রাখার মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে চেয়ার দিতেও পারি, আবার যদি বেয়াদবি করিস লাথি দিয়ে চেয়ার থেকে তোদেরকে নামাই দিতে পারি। কথা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ কোনো দিকে নজর নাই। এইবার দেখেন ইউসুফ জুনাওয়াজ রাষ্ট্র পরিচালনা করতো ভাইজান জাদু বিদ্যা দ্বারা। এমন সময় ওই এলাকার যিনি প্রধান জাদুকর ছিল, এই জাদুকর ডাক দিয়ে বলতো যে জাহাপানা আমার বয়স হয়ে গেছে, কোন দিন যেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আইরে আপনি দয়া করে একটা যুবক আপনার দরবারে এনে দেন। ও জাহাপানা ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাব। ওই যুবকটা দ্বারা আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। আপনার রাষ্ট্র পরিচালনা করতে কোনো শত্রু থাকবে? জোরে বলেন থাকবে? ও মুসলমান, কুষ্টিয়ার ভাইয়েরা, রাজবাড়ির ভাইয়েরা, এবার ইউসুফ জুনাওয়াজ খোঁজা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে বন্ধু একজন যুবককে পাওয়া গেল। ওই যুবকটা দেখতে বড় সুন্দর, ওই যুবকটার চেহারাটা বড় ভালো। বাবাজি এইবার ওই যুবকটাকে যখন রাজ দরবারে আনা হয়, আইরে ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলতেছেন বেটা রে, তোমার বাড়ি কোথায়, তোমার দেশ কোথায়, তোমার বাবা মার নাম কি, তোমার বাবা মা কি বেঁচে আছে কিনা? এইবার ছেলেটা ডাক দিয়ে বলতেছেন জাহাপানা আমার বাড়ি অমুক জায়গায়, জগতে আমার মা নাই, আমার বাবাও বেঁচে নাই। ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলতেছেন বেটা রে,
তোমাকে দেখে আমার বড় মায়া লেগেছে ও বাজার, তুমি আমার রাজ দরবারে থাকবি, আইরে এখানেই তুমি খাবি আর জাদুবিদ্যা শিখবা, তোমাকে বেতনভুক্ত করে দেওয়া হবে। ভাই জান, আলোচ্য বিষয়টা কিন্তু ষড়যন্ত্র, প্লিজ খেয়াল করে আপনারা আলোচনাটা বাড়িতে নিয়ে যাবেন। ও মুসলমান, এবার ওই যুবক ছেলেটা রাজার দরবারে থাকতে লাগলেন। রাজার দরবারে থাকতে থাকতে গভীর রাত, এমন সময় কে যেন ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি যে ধর্মের মধ্যে আছো, এ যুবক, এটা হচ্ছে বাতিল ধর্ম। তুমি যদি আসল ধর্ম পাইতে চাও তাহলে তুমি যেই জায়গায় থাকো ওই জায়গা থেকে বেশ কিছু দূরে, আরে আমার পয়গম্বর ঈসা নবীর একজন অনুসারী আছে, ওই পাদ্রীর কাছে তুমি যদি যেতে পারো তাহলে সঠিক ধর্ম তুমি পেয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা গভীর রাত্রে আমার ভাইরা ঘুম থেকে উঠলেন তাড়াতাড়ি। সকাল হওয়ার পরে হাইরে যখন আমার ভাইরা ঈসা নবীর পাদ্রীর কাছে চলে যায়, যার পরে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, জগতে আমার মা নাই বাবা নাই, আরে আমি রাজ দরবারে থাকি, জাদুবিদ্যা শিখি, হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ইসলামের মধ্যে নিয়ে আসেন, কিভাবে কোনটা করলে আল্লাহকে পাওয়া যাবে। এইবার ঈসা নবীর অনুসারী ডাক দিয়ে বলতেছেন, যুবক, তুমি যদি সত্য ধর্ম পাইতে চাও তাহলে তুমি আমার হাতে হাত দাও। হাতে হাত দেওয়ার পরে বলতেছেন, তুমি পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে সোরে বলা যাবে নাকি একবার মারহাবা। ও মুসলমান, যুবকটা যখন মুসলমান হয়ে যায়, এবার ঈসা নবীর অনুসারী পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, এতদিন কিন্তু তুমি মিথ্যা ধর্মের মধ্যে ছিলে, তোমার কোনো শত্রু ছিল না। ও যুবক, এখন তুমি ইসলামের ধর্মের মধ্যে চলে এসছো, ইসলামের পতাকার মধ্যে চলে এসছো, এখন কিন্তু আল্লাহ বিরোধীরা তোমার শত্রু হয়ে যাবে। যারাই ইসলামের পক্ষে থাকবে তাদেরকেই আল্লাহ পাক দুনিয়ার বুকে পরীক্ষা করবে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি এত বছর ওয়াজ করো, জীবনে তোমার একটা দিন জেল খাটা লাগলো না, আর কোরআনের পাখি আল্লাহর দিন বাস্তবায়নের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে গিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা রে, যুবকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর তাহলে আমার কি করা লাগবে আপনি বলে দেন। এইবার যুবকটা আমার ভাইরা যখন হুজুরকে এই কথা বললো, এইবার ঈসা নবীর অনুসারে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমাকে আমি এমন একটা মন্ত্র শিখাবো, এই মন্ত্রটা যদি তুমি তেলাওয়াত করতে পারো তাহলে দুনিয়ার বুকে কোনো শক্তি কোনো দিন তোমাকে ধ্বংস করতে পারবে না। জোরে কোন মারহাবা। ও মুসলমান, যুবকটা আমার ভাইরা পাদ্রীর কাছ থেকে যখন মন্ত্রটা শিখে নেয়, কি মন্ত্র শিখলো আপনারা শুনতে রাজি আছেন না নাই? বাবাজি, চোখে পানি চলে আসবে। এইবার যখন পাদ্রীটা বিদায় নিয়ে রাজ দরবারের দিকে চলে আসলো, ভাইজান, এমন সময় আমার ভাইরা রাস্তার মাঝখানে দেখতেছে ওই পারের মানুষ এই পারে আসে না, রে ওই পারের মানুষ এই পারে যায় না। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, আপনারা কি জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছেন? ওই পারের মানুষ এই পারে আসেন না, এই পারের মানুষ ওই পারে যান না, কারণ কি? এইবার আগন্তুক ব্যক্তিরা ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার বাড়ি কোথায় বাবা? তুমি কি দেখো না রাস্তার মধ্যে একটা বড় সাপ পড়ে আছে? এ যুবক, কত চেষ্টা করেছি এই সাপটাকে সরাবার জন্য, কিন্তু সাপটাকে তো সরানো যাচ্ছে না, আমরাও এই জায়গা থেকে সরতে পারতেছি না। এইবার যুবকটা আমার আল্লাহ পাকের নাম্বারে কল দিয়েছে। আমার আল্লাহ পাকের একটা টেলিফোন নাম্বার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাকের টেলিফোন নাম্বার কি আপনারা সকলেই জানেন? এইবার কিন্তু আর কথা বলতে পারলেন না। জানেন আল্লাহ পাকের একটা টেলিফোন নাম্বার জানেন আপনারা? আমি বলে দিব? আরে ভাই, না জানলে আপনাদের বলতে হবে। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার কি বলে দিব? তাহলে আপনারা মুখস্থ করেন, 2 কথা কন না কেন, আপনারা বলেন 244
3 4, আবার বলেন 2 4 4 3 4। মানে বুঝতে পেরেছেন তো? ফজরের নামাজ কয় রাকাত? কথা কয় নাকি? ফজরের নামাজ আমাদের জন্য ফরজ কয় রাকাত করা হয়েছে? জোহরের কয় রাকাত? তাহলে 2 4 হয়েছে কিনা? আসরের কয় রাকাত? তাহলে 2 4 4 হয়েছে কিনা? তারপরে মাগরিব কয় রাকাত? এরপরে ইশার কয় রাকাত? দেখেন তো আল্লাহ পাকের নাম্বারটা মিলিয়ে নিতে পেরেছেন কিনা বলুন? সকলেই পেরেছেন কিনা? ভাইজান, আজকে কিন্তু একটু আমাকে সময় দিতে হবে বাবাজি, মন খুলে যেন আলোচনা করতে পারি। আপনারা রাজি আছেন না নাই? এইবার যুবকটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ মাবুদু, সবমাত্র আল্লাহ, আমি কেবল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও মাবুদ, আল্লাহ পাক, তোমার নাম যদি রহমান হয় আর যদি রহিম হয়ে থাকে, আল্লাহ আইরে ওই পারের মানুষ এই পারে আসতে পারছে না, এই পারের মানুষ ওই পারে যেতে পারতেছে না, আল্লাহ আমি তোমার নাম স্মরণ করে, আর ওই যে আমার হুজুর যার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই মুক্তি আমাকে একটা মন্ত্র শিখাই দিয়েছি, ওই মন্ত্রটা পড়ে আমি এখন এই সাপের গায়ে আল্লাহ ঢিল নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করব। আল্লাহ তোমার নাম যদি রহমান হয় তাহলে হয় তুমি সাপটা এখান থেকে সরাইয়া দাও, আর না হলে আল্লাহ সাপটাকে তুমি ধ্বংস করে দাও। ও মুসলমান, এই কথা বলে যুবক ছেলেটা যখন আমার ভাইরা পাথরটা নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই সাপটাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহওয়ালাদের মুখের কথার দাম আছে না নাই? ওরে কথা কয় না কে? আছে না নাই? ওই মুখ কি আমাদের এখন আর আছে ভাই? ওই মুখ তো এখন আর নাই, মুখ হয়ে গেছে আমার ভাইরা কুত্তার চেয়েও নিকৃষ্ট। আপনারা বলতে পারেন রোজের এত বড় কথা বলতে পারলেন আপনি? আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা সমস্ত বডিটা ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন, কিন্তু এই গলা থেকে মাথা পর্যন্ত কে সৃষ্টি করেছে বলুন তো? আল্লাহ পাক আমাকে আপনাকে মার গর্ভে রেখেছেন। মাসিক রক্তটা আল্লাহ পাক ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন কিনা বলুন? জোরে বলেন, পারতেন কিনা? আল্লাহ তা খাওয়ার নাই, নাভি দিয়ে প্রবেশ করেছে, মুখটা পবিত্র রেখেছে এই জন্যে যে আমার বান্দাবান্দি দুনিয়ার বুকে আসার পরে এই পবিত্র মুখ দ্বারা আমি আল্লাহ পাকে জিকির করবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু ওই মুখ দিয়ে যদি আপনারা বিড়ি খান, কথা কয় না, কথা কয় না, বিড়িখোর মুসলমান আছে না নাই? ওই মুখ দিয়ে জিকির না করে যদি আপনারা অন্য উল্টাপাল্টা গান করেন, তাহলে মুখটা অপবিত্র হলো কিনা? হলো কিনা? মুখটা অপবিত্র হলো কিনা বলুন? আরে বাপরে বাপ, বর্তমানে এমন কিছু শিল্পী বের হয়েছে আর এমন কিছু আপনার অকৃতজ্ঞ গায়ক হয়েছে, মুসলমানদের ইমানগুলি লুটিপুটে নিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? গতকালকে আমি আসতেছি, এক দোকানে বসেছি চা খেতে, তো চালা হুজুর টুজুর তো এখন মানুষ আর খুব একটা মানতে চায় না, চালা দোকানের মধ্যে গান বাজাচ্ছে, তো গানটা আমার পুরাপুরি মুখস্থ হয়ে গেছে। আমি একবার শোনার পরে আল্লাহর মেহেরবানি দ্বিতীয়বার আমার ওই জিনিসটা আর শুনতে হয় নাই। তো এক লাইন আমার মুখস্থ, আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন নাকি? কি ধরনের জিনিস যে আপনারা এখন শোনেন রে ভাই! আর এই জিনিস শুনে আপনাদের চোখের পানি আসে, কোরআনের আলোচনা শুনলে চোখের পানি আসে না। বলবো নাকি? কথা কয় না কে? বলবো নাকি? গান বাজতেছিল এরকম, দেখেন তো এরকম একটা গান আছে কিনা? প্রেমের গাছে দুটি ফল রসে করে টহলমল, কত ভ্রমর গয়াকুল। ওই ফল গরু খাইয়া শিশুকে দিলে, গরু খাইয়া শিশুকে দিলে অমর হয় সে সংসারে, ভুইল না মন তাহারে। কি বলবেন এই জায়গায়? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? জোরে কও নাউজুবিল্লাহ। এই বেয়াদবি গান শুনে আমরা চোখের পানি ফালাই, কিন্তু আল্লাহ পাকের কোরআন শুনে আমাদের চোখের পানি বের হতে চায় না। কথা কোন ঠিক না বেঠি? রাগ করতেছেন আপনারা? মোনাজাত করে দেব? তাহলে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
ভাই কোনো অসুবিধা হচ্ছে না তো? ও মুসলমান, আমি আগেই বলেছি আজকে কিন্তু একটু সময় আমাকে বেশি দিতে হবে। রাজি আছেন না নাই? এবার যখন সবটা এরকম আমার ভাইরা ধ্বংস হইয়া যায়, মানুষেরা মনে মনে চিন্তা করলো, আরে কত চেষ্টা করলাম, যুবকটা তো সাপটাকে বিনা চেষ্টায় এখান থেকে দূর করে দিল। সুতরাং বোঝা যাচ্ছে যুবকটা সাধারণ মানুষ নয়, ওই যুবকটার মধ্যে অলৌকিক শক্তি আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওই যুবকটার দরবারে পৌঁছানোর আগে রাজার দরবারে চলে আসলাম, ডাক দিয়ে বলল, জাহাপানা, আপনার বাড়িতে যে যুবকটা থাকে ওই যুবকটা কিন্তু সাধারণ মানুষ নয়, ওই যুবকটা কিন্তু অসাধারণ একটা মানুষ। আর এইবার যুবকটা যখন চলে গেল, বাজান প্লিজ অন্যদিকে নজর দিবেন না আপনারা, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি রে বন্ধু। এইবার দেখেন যখন যুবকটার রাজ দরবারে চলে যায়, এবার জাহাপানা ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি কি এমন জানো, কি এমন করলা, জনগণ তোমার পক্ষে চলে গেল। এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন, জাহাপানা আমি এমন কিছুই জানি না, আমি স্রষ্টা হিসাবে রব মানে আমার আল্লাহ। কি কাকে? এইবার ইউসুফ জুনাওয়ার ডাক দিয়ে বলতেছেন, খবরদার আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর রব মানবে আল্লাহকে তা কখনো হতে পারে না। এইবার আমার ভাইরা ওই যুবকটা আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলতেছেন, জালিম বাদশাহ তোমার জীবনের যা ইচ্ছা তুমি তাই করতে পারো, জীবন দিতে পারি, কিন্তু আমার আল্লাহ পাকের উপরে যে ঈমান এনেছি ঈমান হারা হতে পারবো না। এইবার ইউসুফ জুনাওয়াজ সেনাবাহিনীকে ডাক দিয়ে বলল, এই বেয়াদবটাকে ধরো, ধরে তাকে রিমান্ডে নাও। ভাইরা আমার, ইমানদারকে যতই আপনারা রিমান্ডে নেন, ইমানদাররা কি কখনো ইমান ছেড়ে দিবে? জোরে বলেন, ইমান ছেড়ে দিবে? ডাক দিয়ে বলতেছেন, যতই আয়না ঘরের মধ্যে রাখো, সেই সময় তো আয়না ঘরটা ছিল না, বলতেছে যতই রিমান্ডের মধ্যে নাও, ইমান যে একবার এনেছি এই ইমান আমি কখনো ছাড়বো না। বুঝতেছেন তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্লিজ কোনো দিকে নজরও নাই। ও আমার পর্দানিশী আম্মা জানেরা গো, দেখেন আপনার অন্ধ বেটা কি কথা আপনাদেরকে শোনায়। আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে ষড়যন্ত্র। বাবাজি, এইবার যুবকটাকে আমার ভাইরা অকণ্ঠ নির্যাতন যখন চালানো হচ্ছে, হাইরে যুবকটা আমার ভাইরা কিছুতেই যখন কালেমা ছেড়ে দেয় না। এইবার ওই যুবকটা আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ চুরি করি নাই, ডাকাতি করি নাই, আল্লাহ বিনা কারণে আমাকে এইরকম শাস্তি দিচ্ছে। ও মাবুদ, আমার মা নাই বাবা নাই রে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমার ইমানের স্পিরিট আরো মজবুত করে দাও, আমার জীবন থাকতে যেন আমি বেঈমান না হয়ে যাই। জীবন চলে যেতে পারে কিন্তু ইমান হারাম আমি যেন না হয়ে যাই। বুঝতেছেন তো আপনারা ভাইরা আমার? এইবার ইউসুফ জুনাওয়াজ বহু চেষ্টা করলেন, যুবকটাকে যখন নিজের অনুকূলে আনতে পারলেন না, এইবার সেনাবাহিনীকে ডাক দিয়ে বলল, ধরো ওই যুবকটাকে। আমার ভাইরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়ে যাচ্ছে। বুঝতেছেন তো আবার নাকি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, প্লিজ কোনো দিকে নজরও নাই। এবার ওই যুবকটা আমার ভাইরা কোনো চুরি করে নাই, ডাকাতি করে না, অন্যায় করে নাই। হাইরে এইবার ইউসুফ নামাজ রায় দিয়ে দিল, এই যুবকটাকে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাও। পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই পাহাড়ের চূড়া থেকে এই যুবকটাকে নিক্ষেপ করবে নিচে। যুবকটা নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাওয়ার পরে যুবকটা মরে যাবে। মানে হাসপাতালে নিয়ে যাব, ইনজেকশন পুশ করব, বলবো হার্ট অ্যাটাক করে মারা গেছে। কথা কয় না কে? কি বলতে চাই আপনারা কি বুঝতে পারছেন নাকি? এবার যতই ষড়যন্ত্র কোন দুনিয়ার কোন ব্যক্তি না বুঝলেও আল্লাহ বুঝে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আপনারা বলুন বিসমিল্লাহির রাহমান ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহু আকবার বলতে পারলেন না? ভাইরা আমার, এইবার যুবকটাকে যখন আমার ভাইরা হাত পা বেঁধে যখন পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যায়, এবার যুবকটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, জগতে আমার মা নাই বাবা নাই, আল্লাহ তাআলা বিপদ আপদে পড়লে সন্তান বাবা আগায় আসে, আমার মা নাই রে, আমার বাবা নাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে, আল্লাহ আমার যদি এইভাবে মরণ থাকে মরে যাব, কোনো অসুবিধা নাই, আর যদি মরণ না থাকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি শত্রুর হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচাতে পারে না? পারে না? জোরে বলো মুসলমান, পারে না? পারে না? আমার ভাইরা যখন পাহাড়ের চূড়া থেকে ফেলে দিতে চাই, আল্লাহ পাক জিব্রিলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল রে, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার একজন ইমানদার বান্দার উপরে অকট্ট নির্যাতন হচ্ছে, তুমি চলে যাও, ওরা পাহাড়ের উপর থেকে ফেলে দিবি, তুমি এক কাজ করো, তোমার দুইটা নূরের পাখা মেলে ধরো, আমার বান্দার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ও মুসলমান, এইবার যুবকটা যখন অক্ষত হয়ে গেল রে, যুবকটার যখন কোনো ক্ষতি হয় না, এইবার আল্লাহ পাক পাহাড়ের ফেরেশতাকে ডাক দিয়ে বলল, পাহাড়ের ফেরেশতা, তোমরা আর দেরি কইরো না, আমার বান্দাকে যারা মারতে আসছিল তোমরা দয়া করে একটাকেও ফেরত দিও না, তোমরা মুহূর্তের মধ্যে পাহাড়ের মধ্যে তাদেরকে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার ভাইরা রে, এইবার যুবকটা যখন চলে এসছে সশরীরে, এইবার ইউসুফ জুনামা ডাক দিয়ে বলতেছেন, যুবক তুই মরলি না। এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন, তোর মতো নিষ্ঠুর কোনোদিন আমাকে মারতে পারে না, আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো বন্দুকের গুলি তার কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না। ঠিক কিনা জোরে বলো ভাইরা আমার, ইমানদারেরা একমাত্র পরোয়া করে আল্লাহ পাককে। আল্লাহ পাকের উপরে যখন তাওয়াক্কুল করে তারা ময়দানে মাঠে ময়দানে ছড়িয়ে যায়, তখন তাদের আগে পিছে একমাত্র আল্লাহ পাকের মদদ ছাড়া অন্য কিছুই তারা দেখতে পায় না, সকল কিছু তাদের কাছে তুচ্ছ মনে হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্যে ওই যুবক ছেলেটা আমার মনে হয় সেই সময় যদি কোনো কবি থাকতো এই গজলটাই লিখতো। বর্তমানে একটা গজল বেরিয়েছে, আমি এক লাইনে আপনাদেরকে শোনাবো। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? পেছন থেকে লোক উঠে যাচ্ছে না তো? আলোচনা কিন্তু শুরুই করি নাই, আরও যদি ঘন্টাখানেক লাগে। থাকতে রাজি আছেন না ভাই? থাকতে রাজি আছেন না ভাইরা আমার? যুবকটা তখন মনে মনে হয়তো এই কথাটাই বলেছিল, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলবেন না? বলবেন না আপনারা? বললে কি গুনাহ হবে? তাহলে একটু জোরে সোরে আমার সাথে সকলে পড়ুন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই পথে তোমারই মতে কবুল করো দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা, চা অথবা পানি এক ঢোক দেন তো ভাই, চা অথবা পানি যাই থাকুক দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও মুসলমান, প্লিজ কোনো দিকে নজর নাই। এইবার ওই যুবক ছেলেটা যখন চলে এসছে রাজার দরবারে, এইবার রাজা ডাক দিয়ে বলতেছেন, তুই কেন মরলি না? এইবার যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, জালিম বাদশাহ, জীবন দিতে পারি কিন্তু ঈমান হারা হব না। জীবন দেওয়ার মালিক তুমি নয়, জীবন দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন আমার ভাইরা রে, কুষ্টিয়ার ভাইরা,
রাজবাড়ির ভাইয়েরা, মাগুরার ভাইয়েরা, এইবার দেখেন কি কাণ্ড কারখানা ঘটে গেল। এইবার ইউসুফ জুনাওয়াজ জালিম বাদশা মনে মনে চিন্তা করলো, আমার শত্রুকে যদি না মারা যায় তাহলে তো 41 সাল পর্যন্ত আমার থাকা সম্ভব। কথা কয় না কে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওরে ষড়যন্ত্রকারীরা, যতই তোরা পরিকল্পনা করিস না কেন, আসল চাবি তো আমার হাতে, ঠিক কিনা জোরে বলো। তোরা বলবি 41 সাল, আর আল্লাহ পাক ডাক দিয়ে বলল, না 41-এর অর্ধেক তোদের যেতে দেব না। আল্লাহ তাবারক তাআলা ছোট্ট একটা আন্দোলনের মাধ্যমে তাদেরকে নিঃশেষ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলো। ভাইরা আমার, রাগ করছেন নাকি আপনারা? এই কথাগুলো কি কোনো রাজনৈতিক বক্তব্য? ইতিপূর্বে এগুলো হয়েছে না হয়নি? জোরে বলো, হয়েছে না হয়নি? আমার ভাইরা রে, প্লিজ কোনো দিকে আপনারা নজর দিবেন না। এইবার দেখেন ওই যুবক ছেলেটা, আমার ভাইরা রাজাক তাকে আবার গ্রেফতার করলো। নৌবাহিনীকে ডাক দিয়ে বললো, এই ছেলেটাকে নিয়ে আরে গভীর সাগরের মধ্যে চলে যাও। ভাই যান, বাড়ানো কোনো গল্প করছি না, এই আলোচনাটা আপনারা কুতিল আসহাবুল উখদুদের মধ্যে পেয়ে যাবেন, আল্লাহ ষড়যন্ত্রকারীদের কিভাবে ধ্বংস করে দিয়েছে। পরদানিসিনা মা বোনেরা রে, লক্ষ্য করে শুনবেন। এইবার ওই যুবকটাকে যখন গভীর সাগরের মধ্যে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর এবার গভীর সাগরের মধ্যে ফেলে দেবে। যুবকটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা দুনিয়ার বুকে স্বামী হারা হয়েছে, আমি বাপ হারা হয়েছি। আল্লাহ, 3 বছর বয়সে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি বড় এতিম, কোনো অন্যায় করি নাই, কোনো দোষ করি নাই, শুধুমাত্র তোমার প্রতি ঈমান আনার কারণে আজকে আমার এইরকম জুলুম অত্যাচার হচ্ছে। আল্লাহ, এইভাবে যদি আমার মরণ নসিবে থাকি আমি মরে যাব, আর যদি আমার এইভাবে মরণ নসিবে না থাকে, আল্লাহ দয়া করে জালিমের অত্যাচার থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচাতে পারে না? পারে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলল, পানির ফেরেশতারা রে, আমি হচ্ছে খালিক, তোরা হচ্ছে মাখলুক। ফেরেশতারা, আমার বান্দা আব্দুল্লাহ বিন তামের কোনো অপরাধ করে নাই, আমি তাকে বড় ভালোবাসি। আমার বান্দা আব্দুল্লাহ বিন তামেরকে সশরীরে তোরা কোলের মধ্যে উঠাইয়া দে। আর যাকে তারা মারার জন্য এসছে, যাকে মারার জন্য এতগুলা মানুষ আসছে, ওই মানুষগুলি একটাও যেন কুলে ফিরে না যায়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের পাখির বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে ভাইজান, বাড়িতে আসতে পারে নাই, তাদের জবান বন্ধ করে দিয়েছেন কি? কথা কয় না কেন বাবাজি? এইবার দেখেন কি কাণ্ড কারখানা হলো। এবার ইউসুফ জুনাওয়াজের দরবারে যখন চলে এসছে, যুবক ছেলেটা ডাক দিয়ে বলল, ও রাজা, দেখ আমি এখনো মরি নাই। ও বন্ধু, এইবার ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলতেছেন, যে কোনো উপায়ে দুনিয়া থেকে তোকে বিদায় করা লাগবে বাবাজি। এইবার ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়া থেকে আপনি আমাকে বাঁচতে দিবেন না? বলতেছে, না, তুই যদি বেঁচে থাকিস, হাই রে, তাহলে আমার রাজত্ব করা দারুণ বেকায়দা হয়ে যাবে। এইবার যুবক ছেলেটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ মাবুদু, আরে দুনিয়ার বুকে আমার কোনো অন্যায় নাই, তুমি তো ভালো করে জানো। ও মাবুদ, তারপরেও আমার কারণে আল্লাহ শত শত মা তার সন্তান হারা হইয়া যায়, শত শত বাচ্চাগুলি বাবা হারা হয়ে যাচ্ছে, শত শত বোনগুলি বিধবা হয়ে যাচ্ছে। তার কারণ যারা আমাকে মারতে আসতেছে তারাই তো মরে যাচ্ছে আল্লাহ। সুতরাং আমি আর বাঁচতে চাই না, আমি স্বইচ্ছায় দুনিয়া থেকে বিদায় নিতে চাই, স্বইচ্ছায় বিদায় নিতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ অন্যদিকে নজর দিবেন না। এইবার যুবক ছেলেটা, আমার ভাইরা, ওই জেলখানার যে জল্লাদ ছিল তাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলতেছে, ভাইজান তুমি আমার কাছে আসো। কাছে আসার পরে বলতেছেন, এই যে আমার তীরটা তোমার হাতের মধ্যে উঠাইয়া নাও, আর এই যে আমার কাছে আসো, আমি যে মন্ত্রটা বলবো, এই মন্ত্রটা
তুমি মুখস্থ করে তারপরে আমার বুকের মধ্যে তুমি তুরি নিক্ষেপ করবে, তবেই গা দুনিয়া থেকে আমি বিদায় হব। তার পূর্বে যত চেষ্টা করো না কেন দুনিয়া থেকে আমাকে বিদায় করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, যুবক ছেলেটা যখন এই কথা বলে দেওয়ার পর সারা ময়দানে এলান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামের বড় ভালো ছেলে, এই যুবক ছেলেটা স্বইচ্ছায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হায়রে, হাজার হাজার মানুষ চাটিয়াল ময়দানে চলে গেছে। এইবার যুবক ছেলেটা জল্লাদকে কোন মন্ত্রটা শিখাই দিবে, আর কোন মন্ত্রের বিনিময় এত চেষ্টা করার পরে তাকে মারতে পারে নাই, ওই মন্ত্রটা সকলের জানার ইচ্ছা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, এই পৃথিবীতে যারাই ষড়যন্ত্র করেছে আল্লাহ তাবারক তাআলা সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দিয়ে আমার ভাইরা যারা সঠিক দিনের ধর্মে এসছে আল্লাহ তাদেরকে বিজয় করেছেন কি করেন নাই? বাবাজি, হাইরে, আমি আলোচনাটা আমার বাম হাতে রেখে দিলাম। এইবার দেখেন, তারপরে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা তিনজন মানুষকে এত কালো কুচ্ছিত করেছিলেন। আল্লাহ নবী বলেন, ওই রকম কালো কুচ্ছিত ওয়ালা মানুষ জগতে কিয়ামতের পূর্বে আর কোনোদিন আসবে না। কয়জন মানুষ? জোরে বলেন। ওই তিনজন মানুষকে কে আপনারা জানতে চান না ভাই? এবার ওই তিনজন মানুষ বলার মতো সময় আমার হবে না। একজন মানুষের কথা বলি বাবাজি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আইরে, ওই তিনজন মানুষের মধ্যে একজন হচ্ছে হাফসির গোলাম। হাফসি দেশ থেকে আসছিল আমার ভাইরা উমাইয়ার বাড়িতে। ওই ব্যক্তিটার নাম হচ্ছে হযরতে বিলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিলাল উমাইয়ার বাড়িতে থাকতো রে আমার ভাইরা। ইসলাম যে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিয়েছে এইটা এখনকার অনেকেই বুঝতে চায় না। জোরে কোন ঠিক না ঠিক? খাস করে আমার মা বোনেরা, ইসলামের ভিতরে নারী এবং পুরুষ তাদেরকে সমান অধিকার দিয়েছে, কিন্তু এক জায়গায় আল্লাহ তাআলা যে পুরুষদেরকে প্রাধান্য বেশি দিয়েছে এই কথাটা আমার মা বোনেরা বুঝতে চেষ্টা করে না। তারা বলে কি জানেন, যে বাঁচার মতো বাঁচতে চাই, একসাথে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও মহিলারা, তোমরা হচ্ছে টিউব। জোরে বলেন, মহিলারা কি টিউবের শক্তি বেশি না টায়ারের শক্তি বেশি? কথা কয় না কে আমার ভাইরা? এইবার টিউব যদি বলে, এই টায়ার, আমি আর তোর ভিতরে থাকবো না, তুই চল এক চাকায়, আমি চলবো এক চাকায়। আমার ভাইরা, টিউবকে যে উপকরণ দিয়ে সৃষ্টি করা হয়েছে, টায়ারকেও কিন্তু সেই একই উপকরণ দিয়ে সৃষ্টি করা হয়েছে। বিনিময়ে টায়ারকে আরও একটু বেশি হার্ড ওয়ার্ক করে আল্লাহ পাক বলতেছেন আরও একটু মজবুত করে সৃষ্টি করার কারণে ইট খোয়া কত কাটা আমার ভাইরা টায়ারের নিচে পড়ে, টায়ার কিন্তু বাস্ট হয় না, হয় কি? আর টিউব আমার ভাইরা টায়ারের সাথে কাঁধে কাঁধ মিলায় যদি বলে জাগো জাগো টিউবের গোষ্ঠী জাগো, এইরকম করে মিছিল করতে যায়, তাহলে আমার ভাইরা টায়ার যে এরকমভাবে চলবে, টিউব কি সেরকমভাবে চলতে পারবে? টিউবকে তৈরি করা হয়েছে দুর্বল করে। টায়ার কিন্তু অনেক কাটার আঘাত সহ্য করতে পারে, কিন্তু টিউব কি তা পারবে? ছোট্ট একটু কাটার আঘাতে টিউব কি হয়ে যায়? বাস্ট হয়ে যায়। জোরে বলেন, কথা ঠিক না ভাই ঠিক? আল্লাহ যেন বলতে চায়, এ মেয়েরা, তোমাদেরকে সৃষ্টি করেছি সংসারে তোমাদেরকে দেখার জন্য। তোমরা ছেলে মেয়ে মানুষ করো, পর্দার মধ্যে থাকো। আর স্বামীদেরকে টায়ার হিসাবে তৈরি করেছি। ওরা চাটিয়াল ময়দানে চলে যাবে, ভাটায় কাজ করবে, তারা চাকরি করবে, অফিস করবে, তারপরে বাড়িতে যখন আসবে তোমাদের প্রেম ভালোবাসা দিয়ে তোমরা তখন টিউবের গোষ্ঠীরা টায়ারের মন জোগায় চলবে। জোরে বলেন, কথা ঠিক না ভাই ঠিক? কিন্তু তারা বলতেছে না, সমান অধিকার। কি ভাই, কোনো সমস্যা? আর যদি কয়েক মিনিট বলি ভাই, কষ্ট হবে আপনাদের? ভাইরা আমার, সমান অধিকারের ভিত্তিতে একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? আমাদের পাবনার ভাষায় যারা মাছ ধরে এবং মাছ বিক্রি করে তাদেরকে আমরা জেলে বলি। আপনারা কি বলেন? জেলে বলেন কিনা? ভাইরা আমার, এই জেলে আর জেলে নিবাস করত মাঠের ময়দানে। জেলেরা তো অবশ্যই বড়লোক হয় না, গরিব মানুষ হয় কিনা বলুন?
গরিব মানুষ হয় কিনা বলুন। এইবার গভীর রাত, আমার ভাইরা জেলে, আর জেলে নিয়ে একটা ঘরের মধ্যে আছে। এমন সময় আমার ভাইরা প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এইবার জেলে ডাক দিয়ে বলতেছেন, ও জেলেনি মানে স্ত্রী রে, আমার তো বাইরে যাওয়া লাগবে, প্রস্রাব চাপছে, কিন্তু যে আকারে বৃষ্টি বাদল হচ্ছে বাইরে যাওয়ার তো কোনো উপায় নাই। এবার বলতেছেন, অধিকার তো সমান, তুমি আমার কাঁধের উপরে ওঠো আর বিরাজ ফায়ার করো। বুঝতেছেন তো আপনারা? এইবার জেলে আমার ভাইরা সোলার বেড়া ছিল, সুন্দর করে বিরাজ ফায়ার করেছে। কয়েক মিনিট যাওয়ার পরে জেলেনি ডাক দিয়ে বলতেছেন, ও যাইলি, ওই কাম তো আমারও করা লাগবে। এইবার জেলে ডাক দিয়ে বলতেছে, অসুবিধা কি, আমি যেইভাবে কাম করলাম তুমিও ওইভাবে কাম করো। এইবার জেলেনে যখন জেলের কাঁধের উপরে ওঠে, আমার ভাইরা ওই কাম করতে চাচ্ছে। এমন সময় জেলে ডাক দিয়ে বলতেছেন, ও জালিলি, বৃষ্টি হচ্ছে বাইরে, আর ঘরে থাকা অবস্থায় আমার গা ভিজে যাচ্ছে কে? তখন জেলেনি ডাক দিয়ে বলতেছেন যে, মিনসি তুমি বোঝো না, তোমার মধ্যে যা আছে আমার মধ্যে কি তাই আছে নাকি? কথা কয় না কে? আল্লাহ যেন বলতে চায়, এ মেয়েরা, এক ধাপ অধিকার তোমাদের চাইতে পুরুষকে আমি বেশি দিয়েছি। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উমাইয়ার বাড়িতে হযরতে বিলাল থাকে। এইবার হযরতে বিলাল উমাইয়ার বাড়িতে থাকতে থাকতে আমার ভাইরা, হযরতে বিলাল উমাইয়াকে ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া, তোমার ঘরের ভিতরে থাকি, একটা ঘরের মধ্যে থাকে, ওই ঘরের ভিতরে আহারে গরু থাকে, ছাগল থাকে, উট দুম্বা থাকি, তারা এক জায়গায় প্রস্রাব করে, আর এক জায়গায় আমি থাকি। আহারে তাদের দুর্গন্ধে আমার ঘুম আসে না, একটু ভালো থাকার জায়গা কি দেওয়া যায় না? এবার উমাইয়া ডাক দিয়ে বলে, চলো বিলাল রে, আমার বাড়িতে উট দুম্বা গরু ছাগলের যে দাম আছে, তুমি বিলাল ওই দামটাও আমার কাছে নাই। বিলাল কিন্তু মানুষ, কথা কোন ঠিক না বেঠি? বিলাল মনে মনে চিন্তা করতেছে, মাবুদ, জগতে আমার মা নাই, জগতে আমার বাবা নাই, আল্লাহ দেখার মতন কেউ নাই। আজকে উমাইয়া আমার মনিব বলতেছে, উদ্দম বা ভেড়া ছাগলের যে দাম আছে, আমি বিলালের নাকি সেই দাম নাই। এই কথা চিন্তা করে তিনি চোখের পানি ফেলে কাঁদতেছে। কে যেন হঠাৎ করে ডাক দিয়ে বলতেছেন, বিলাল রে, তোমার দুঃখ নিবারণ হতে পারে। বিলাল, তুমি একটা কাজ করো, দ্বারে আর কানে চলে যাও, মানব দরদে ওই জায়গায় আছে, ওই জায়গায় তুমি যদি যেতে পারো বিলাল, তাহলে পরে তোমার দুঃখ চিরদিনের জন্য মুছে যাবে। ভাইরা, বন্ধুগণ, বিলাল বলতে চাই, গায়েবী আওয়াজ শোনার পর আমি যখন দারেয়ার কানের দিকে চলে যাই, চলে যাওয়ার পরে বাবাজি, যখন আমার ভাইরা, আরে এইরকম নবী আমার দারেয়ার কানে বসে আছে, হযরতে বিলাল বলতেছে, আমি ঘরের একটু বেড়াটা এরকম করে হাত দিয়ে মানে এইরকম ছিদ্র করার পরে দেখতেছি ঘরের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। বিলাল এত কালো ছিল রে, বিলালের কালো চেহারায় সাহাবীরা ভয় পেয়ে গেল। আমার মা বোনেরা যারা আসছেন, আপনারা খবরদার কোনো বেচেহারা মানুষকে দেখে আপনারা ঘৃণা করবেন না। এইবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা ভয় করো না, ওইটা তোমাদের মতো একটা মানুষ, দরজাটা খুলে দাও। বাজানরে অনেক লম্বা ঘটনা, রাত গভীর হয়ে যাচ্ছে। এইবার যখন দরজাটা খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পর নবী আমার দুইটা হাত বাড়াই দিয়েছেন, আইরে বিলাল, বিলাল আমার কাছে, আইরে বিলাল। হযরতে বিলাল দুটি চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবীজি, আরে দুনিয়ার বুকে আমার মা নাই, আমার বাবা নাই, আমি একটা ঘরের মধ্যে থাকি রে, ওই ঘরের মধ্যে উট দুম্বা গরু বাছুর গুলি চোনায় লাদায়। আমি মালিককে বলেছিলাম, মালিক বলেছে ওর গরু বাছুরের যা দাম আছে আমার নাকি সেই দাম নাই। কিন্তু নবীজি, আপনার চেহারাটা চাঁদের চাইতে সুন্দর, চাঁদের কলঙ্ক আছে, আপনার কলঙ্ক নাই চেহারার মধ্যে, আমি আপনার কাছে কেমনে যাব? নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল রে, আয় আমার বুকে আয়। সাদা কালোর ব্যবধান দূর করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছে।